নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করেন না। অনেক লোক আছে দেখবেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদাকা করে, ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহত শুনে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। অনেক মহিলারা, মা বোনরা আছেন, তারা পর্দা পুশিদাও করে, কিন্তু আবার অন্যের প্রতি জুলুমও করে। আছে না নাই? শাশুড়ি তসবিহ হাত থেকে নামে না, কিন্তু ছেলের বউর উপর অত্যাচার করে। আছে না নাই? নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয়, আর আরেকজনের মেয়েকে পুত্রবধূ করে আনছে, তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায়। আছে না নাই? নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না, কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না, গুণটাও দোষের মতো দেখে। আছে না নাই? অনেক শ্বশুর আছেন, কপালে দাগ পড়ে গেছে সিজদা দিতে দিতে, কিন্তু জুলুম করেন, নানাভাবে জুলুম করেন। জমিতে যখন তিনি চাষাবাদ করতে যান, আরেকজনের আইল ঠেলেন, জমি বাড়ান। আছে না নাই? ভাইরা আমার, অনেক ভাইরা আছি আমরা, দুর্বল পেলে, গরিব মানুষ পেলে তাদের উপরে চড়াও হই, তাদের উপরে অত্যাচার করি, তাদের হক নষ্ট করি, তাদের উপরে জুলুম করি। মনে রাখবেন, জুলুম এত ভয়াবহ অপরাধ, এত ভয়াবহ অপরাধ, কিয়ামতের ময়দানে কোন চতুষ্পদ জন্তু, তারা কি আমাদের মতো তাদের আমলের কোনো হিসাব নিকাশ হবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, যত রকমের আল্লাহর সৃষ্টি আছে, মানুষ ছাড়া, জিন ছাড়া, তাদের কোনো হিসাব নিকাশ হবে? আল্লাহ তাআলা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো, হালাল খাইছো না হারাম খাইছো, হিসাব দিয়ে যাও। এরকম কোন কথা আছে কোরআন হাদিসে? হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায়া তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন, এমন কোন কথা আছে? কারণ তাদের এইসব হিসাব নিকাশ নাই, এগুলো হবে মানুষের। কিন্তু ভাইরা আমার, জুলুম এরকম একটা অপরাধ, এরকম একটা গুনাহ, জীবজন্তু, পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জুলুম করে, কিয়ামতের ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিং বিশিষ্ট কোন প্রাণী, ধরুন একটা গরু, সে শিং নাই এমন একটা প্রাণীকে যদি গুতা মারে, অর্থাৎ অত্যাচার অবিচার করে, দুর্বল যে তার প্রতি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই দুর্বলকে শিং দিবেন, অর্থাৎ শক্তি দিবেন, দিয়ে বলবেন যে এবার তুমি ওই সবল যে তোমার প্রতি জুলুম করেছিল, দুনিয়াতে তুমি তার প্রতিকার, তার বিহিত করতে পারো নাই, বিচার পাও নাই, আজকে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো। একই মাপের গুতা তাকে মেরে তার শাস্তি, তার প্রায়শ্চিত্ত তুমি নিশ্চিত করো, বুঝিয়ে দাও। তাদেরকে সৃষ্টি করবেন আবার আল্লাহ তাআলা। পশু পাখি এমনিতেও মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে, কিন্তু যারা জুলুম করেছে ওই পশু পাখিগুলোকে, ওই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। জালেমকেও, মাজলুমকেও, যে জুলুম করেছে তাকেও, যার প্রতি জুলুম করা হয়েছে তাকেও। এরপরে ওই প্রাণীদের মধ্যে পর্যন্ত যে নির্যাতিত হয়েছে তাকে দিয়ে আল্লাহ তাআলা জালিম এবং নির্যাতনকারী, অবিচারকারী, অত্যাচারী ওই প্রাণীটিকে পর্যন্ত আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এরপরে বলবেন কোন তোরাবা, যাও তোমরা মাটি হয়ে যাও। এবার মাটির সাথে তারা মিশে যাবে, তাদের না জান্নাত আছে না জাহান্নাম আছে। ভাইরা আমার, জুলুম এত ভয়াবহ অপরাধ, এত ডেঞ্জারাস বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিদের কোনো হালাল হারামের বাজ বিচার করবেন না, তাদের অন্য কোনো বিষয়ের কোনো হিসাব নিকাশ নেবেন না। কিন্তু তারাও যদি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পাকড়াও করবেন। তাহলে মানুষ হয়ে যদি আপনি কারোর প্রতি জুলুম করেন, কার প্রতি অবিচার করেন, কার প্রতি অত্যাচার করেন, আপনি নিশ্চিত থাকেন, আপনি যত ইবাদত বন্দেগী করেন, আপনি যত তাসবিহ তাহলিল করেন, আপনি যত ওয়াজ মাহফিল শুনেন, আপনি যত লম্বা লম্বা কথা বলেন, আপনি যত নেক আমল করেন না কেন, জালিম এবং অত্যাচারীর অত্যাচার, অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তাআলা একটি কদম কিয়ামতের ময়দানের সামনে যেতে দিবেন না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার দেনা পানা, কাউকে জুলুম করেছো, কাউকে গালি দিয়েছো, কারোর প্রতি অবিচার করেছো, এগুলোর বিচার, এগুলোর বিহিত, এগুলোর ক্ষমা চাওয়া, এগুলো সব ঝামেলা চুকায় নাও সেদিন আসার আগে, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আল্লাহু ওয়ালা দিরহামা। হে আল্লাহর রাসূল, যার কোনো টাকাও নাই, পয়সাও নাই, আমরা জানি সেই সবচেয়ে ভিখারি, সেই সবচেয়ে হতভাগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সবচেয়ে বড় হতভাগা না রে, আসল হতভাগা, এর চাইতে বড় হতভাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়েছে, অনেক কোরআন খতম করেছে, অনেক রোজা রেখেছে,
অনেক দান সাদাকা করেছে, অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে, অনেক ওয়াজ মাহফিল শুনেছে, অনেক ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি করেছে, অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে, অনেক অনেক ভালো কাজ করেছে, বাবা মার কথা শুনেছে, অনেক ভালো কাজ করেছে, কিন্তু সে কাউকে জুলুম করেছে, কেউ কাউকে গালি দিয়েছে, সে কাউকে ধাক্কা দিয়েছে, কারো হক মেরেছে, কারো টাকা মেরেছে, জুলুম করেছে। কিয়ামতের ময়দানে সকল পাওনাদার হাজির হবে, একজন একজন করে সবার পাওনার বিচার আল্লাহ করবেন। এবং ওই দিন তার তো আর টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না, ওই পশু পাখিদের মতো আল্লাহ তাআলা বলবে না তুমিও একটা ধাক্কা দিয়ে দাও। আল্লাহ তাআলা তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে ওইগুলো পাওনাদারকে দিয়ে বুঝা বিদায় করবেন। এভাবে দিতে দিতে তার নেকামল শেষ হবে, পাওনাদার শেষ হবে না। এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অনেক আমল করে, অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান্নামে অন্যদের আযাব, অন্যদের গুনাহের বোঝা নিয়ে মাথা জাহান্নামে যারা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা, সবচেয়ে কপাল পোড়া, সবচেয়ে ভিখারি, সবচেয়ে অভাবী। এই রিক্ত এরকম অসহায় মানুষগুলো তারাই হবে যারা দুনিয়াতে জুলুম করে, জুলুমের বিহিত করা ছাড়া দুনিয়া থেকে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ও বান্দারা, আল্লাহ বলছেন যে আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমাদের রব তার কোন বান্দার প্রতি কোন প্রকার জুলুম করবেন না, কোন প্রকার জুলুম করবেন না। আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরাও একে অন্যের প্রতি খবরদার জুলুম করবে না। আমরা অনেকে আছি জুলুমকে কোনো বিষয় মনে করি না, কত জালিম, কত অত্যাচারী, কত মানুষের চোখের পানি ফেলছে, কত মানুষের কষ্টের কারণ হচ্ছে। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, সে সকল ভাইদেরকে, বোনদেরকে বলতে চাই যাদের গায়ে জোর আছে, যাদের শক্তি আছে, বল আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, দাপট আছে, টাকার জোর, ক্ষমতার জোর, কলমের জোর, হাই হ্যালোর জোর আছে, এই জোরের চোটে যার সাথে আপনার শত্রুতা আছে তার গোষ্ঠী উদ্ধার করলেন, তাকে দমন করলেন, তাকে মামলা দিলেন, তাকে হামলা দিলেন, তাকে জেল জুলুমের শিকার করলেন, তাকে নানাভাবে কষ্ট দিলেন, মনে করছেন আল্লাহ তাআলা দেখছেন না? মনে করছেন আল্লাহ তাআলা ভুলে যাবেন? আপনার রব লা ইয়াদিল্লু ওয়ালা ইয়ানসা, তিনি কোনো কিছু ভুলে যান না। আপনি আপনার রবকে এরকম মনে করবেন আল্লাহ তাহসাবান্নাল্লাহ গাফিলা, জালিমরা যা করছে এগুলোর সম্পর্কে আল্লাহ উদাসীন, কিছুই দেখছেন না, এরকমটি মনে করবেন না। আল্লাহর কসম, প্রতিটি জুলুমের বিচার কিয়ামতে আল্লাহ তাআলা অবশ্যই করবেন। ভাইরা আমার, কয়েকজন যুবক যখন একসাথে হয়, দুই যুবক একসাথে যখন রিকশা উঠে, রিকশাওয়ালা বেচারা একটু থেকে আধটু যদি করে, একটু বেশ কম করে, বাপের বয়সী হলেও যায় কলার ধরতে, কারণ দুই দোস্ত একসাথে আছে, কলেজে পড়ে, শরীরে একটা ভাব চলে আসে, ঠিক না বে ঠিক? আপনি যে রিকশাওয়ালাকে একটা ধাক্কা দিয়ে গেছেন, একটা ঘুষি, একটা থাপ্পড়, একটা গালি দিয়ে চলে গেছেন, বেচারা তো ভয়ে কিছু বলে নাই, কলেজের ছাত্র মারবে, কয়েকজন একসাথে আছে, কিছু বলে নাই। ভাই, আপনি কি জানেন এই রিকশাওয়ালাকে আপনি এক সময় টর্চ লাইট দিয়ে খুঁজে আর পাবেন না। 10 বছর 20 বছর পরে যখন আপনার এই অপরাধের কথা স্মরণ হবে যে আমি তো আমার যৌবনে কলেজে পড়াকালীন সময় একজন রিকশাওয়ালার প্রতি অবিচার করেছিলাম, জুলুম করেছিলাম, এখন একটু মাপ চাই, ওই চেষ্টা করলেও তো খুঁজে লোকটাকে বের করতে পারবেন না। আপনি বের করতে পারেন না দেখে কি আল্লাহও বের করতে পারবেন না? কিয়ামতের ময়দানে যখন বুড়া বয়সে এসে আমল করে জান্নাতে যাইতে নেবেন, ওই রিকশাওয়ালার সামনে এসে দাঁড়াবে। অতএব কারোর প্রতি কোনো প্রকার জুলুম করব না ইনশাআল্লাহ।